বল হাতে তার দলীয় অধিনায়ককে কতটা সফলতা এনে দিতে পারেন শেখ জামাল। ধানমন্ডি ক্লাবে ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে থাকেন এই মেহরাব হোসাইন জসি। দৌড় শুরু করলেন জসি, প্রস্তুত মোহাম্মদ আশরাফুল, বল করলেন এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, অফ করিডরে বল করেছিলেন, ব্যাটসম্যান ড্রাইভ করেছিলেন, ব্যাটে বলে হয়নি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, কোনো রান নয়, ডট বল, লক্ষ্যমাত্রা 162। এখনো পর্যন্ত 4 ওভার 1 বলে বরগুনা বয়েজ সংগ্রহ করেছে 27, কোনো উইকেট না হারিয়ে। মেহরাব হোসাইন জসি ফিল্ডিং এর কিছুটা ফাইন টিউনিং করে নিলেন, দৌড় শুরু করলেন, প্রস্তুত আশরাফুল, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, শর্ট অফ গুড লেন্থ, আবারও ড্রাইভ করার চেষ্টা, ব্যাটে বলে হলো না, আরো একটি ডট বল। 162 রানের লক্ষ্যমাত্রা যদি চেস করতে হয় তাহলে কিন্তু ওই মোহাম্মদ আশরাফুলের মতো খেলোয়াড়কে আরো বেশ কিছু ওভার ওই উইকেটে থাকতে হবে। এই হাজার হাজার দর্শকের প্রত্যাশা মোহাম্মদ আশরাফুল তার ব্যাটে রানের ফোয়ারা ছোটাবেন এবং সেই রানের ফোয়ারায় ভেসে যাবে ওই আইইউবি। এই প্রত্যাশা নিয়ে কিন্তু 20,000 দর্শকের উপস্থিতি এই বরগুনা জেলা স্টেডিয়ামে। যাই হোক, পরের বল, এবারে কিন্তু আশরাফুল, আশরাফুল ম্যাসিভ, বলতে না বলতে ড্যান্সিং ডাউন দ্য উইকেট ওভার লং অন, বল চলে গেল হাওয়ায় ভেসে সীমানার বাইরে, ছক্কা। ক্রীড়া সংস্থার রুবেলের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের কমেন্ট্রি বক্সে যোগাযোগ করবেন। ক্রীড়া সংস্থার রুবেল, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার রুবেল, আপনি আমাদের কমেন্ট্রি বক্সে যোগাযোগ করবেন। যে কথা বলছিলাম, আজকে ম্যাচটি কিন্তু পরিচালনা করছেন দুই বিজ্ঞ আম্পায়ার, সেই বরিশাল থেকে আগত হালিম ভাই লেভেল 2 গ্রেড বি রিজিয়নাল ডিস্ট্রিক্ট প্যানেল আম্পায়ার, এবং রিঙ্কু ভাই যিনি রয়েছেন লেভেল 2 গ্রেড এ। ওদিকে প্রস্তুত জোশী, প্রস্তুত সেই আশার ফুল, এবারে কিন্তু সেই একটি দুর্দান্ত মিস। The catch of Ashraful can really matter a lot. দেখা যাক এই ভাগ্যের পরশ বা আশরাফুল ইনিংস কোথায় গিয়ে পৌঁছে, এবং এই ইনিংস কিন্তু ইতিমধ্যে দুটি ক্যাচের সেখানে সম্ভাবনা তৈরি হয়েছিল। কিছুটা লাকি বলবো স্বাগত বরগুনা এই 1020 দর্শকদের হয়তো মর্মাহত না করার জন্যই ক্রিকেট বিরোধী এই ক্যাচ মিচের সমীকরণ মেলাচ্ছেন। যাই হোক, প্রস্তুত জোশী, খানিকটা ছন্ন ছাড়া ওই টিম আইবি। ওদিকে প্রস্তুত ওয়েল সেট ব্যাটসম্যান ওমর ফারুক, স্লট এবার ছিল, সেখানে আসতে বলে কল ছিল না, ভালো কল ছিল অবশ্যই। এই টাইট কলগুলো অবশ্যই যে কোনো মুহূর্তে ডিরেক্ট থ্রুতে বিপদ হতে পারে। এই সাথে আরো একটি বারে পরিসমাপ্তি, পাওয়ার প্লের 5 ওভারে খেলা শেষ, দলীয় সংগ্রহ 34, কোন উইকেট না হারিয়ে স্বাগতিক বরগুনা বয়েজ।
পাওয়ার প্লে শেষ। ওভারে বল করার জন্য প্রান্তে জাকারিয়া, মোহাম্মদ আশরাফুল। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 34, কোন উইকেট না হারিয়ে, লক্ষ্যমাত্রা 162। প্রস্তুত আশরাফুল, এবার কিন্তু ড্রাইভ বল চলে গেল ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান। দিস মে বি শট অফ দ্য ডে। আশরাফুল নান্দনিকতার সাথে ব্যাট করে যাচ্ছেন একের পর এক। আটত্রিশ, কোন উইকেট না হারিয়ে। আশরাফুল ইজ অন স্ট্রাইক। জাকারিয়া দৌড় শুরু করলেন। এবার কিন্তু স্কুপ করেছিলেন, বিপদ হতে পারত। ঠিকভাবে ব্যাটে বলে হয়নি, ডট বল। What a shot by Ash! ঠিক এই কাউকন অঞ্চলে কিন্তু একটা গ্যাপ ছিল, তিনি ওই গ্যাপকে কিন্তু কাজে লাগিয়ে একটা দুর্দান্ত বাউন্ডারি আঁকালেন। সেখানে একটি ভালো ডাইভিং এফোর্ট ছিল ওই ফিল্ডারের। আশরাফুল কিন্তু ভাগ্যের স্পর্শ পেয়ে যাচ্ছে না আজকের এই ম্যাচে, যদিও তিনি কয়েকবার ওই স্কুপটি কানেক্ট করতে পারেন না। প্রস্তুত বলার জাকারিয়া, প্রস্তুত আশরাফুল। এবারে কিন্তু what a shot! This is the man Ashraful who can play such a huge shot. যে শুধুমাত্র কবজির মধ্যে বলটি ঘুরে দিলেন সেই ডিবেস কলেজ অঞ্চলের উপর দিয়ে। What a cricket shot it is! What a mind-blowing hitting by the man Ashraful, who is the superstar of Bangladesh cricket. আশরাফুল কিন্তু 22 বলে 36 রানে অপরাজিত রয়েছেন। যে কথা বলছিলাম, এই আশরাফুলের ব্যাটে কিন্তু হাসতে চাইবে। আজকে 22,000 দর্শক ভরা হাউসফুল স্টেডিয়ামের দর্শকরা, যিনি ইতিমধ্যে কিন্তু একটি ক্যাচের সুযোগ দিয়েছিলেন। যাই হোক, এই গোল বলে খেলায় শেষ বলতে কিছু নেই। আশরাফুলে কিন্তু ব্যাটে বলে ঠিক মিডলিং হচ্ছে, যে মিডলিং হলে কিন্তু সেই গ্লেন ম্যাকগ্রা, রিসেন্ট গ্লেসপিরা যখন মর্মত হতেন, সে আজকে খেলছেন টিম আইভরি বলাররা। দেখা যাক তারা কিভাবে কামব্যাক করেন এই ম্যাচে। দলীয় সংগ্রহের পর্যায়ে 49, 6 ওভারে খেলা চলছে, কোন উইকেট না হারিয়ে স্বাগতিক বরগুনা।
এবারে কিন্তু what a shot over the try cover, what a huge six again over offside, what a shot across the boundary. মাঠের চারদিকে তিনি খেলছেন, he is like a 360 degree up team বরগুনা, back to back six. দর্শকদের উল্লাস কই, দর্শকদের উল্লাস কই, উল্লাস হবে, উল্লাস হবে, উল্লাস। এই সাথে আরো একটু পরে পরিসমাপ্তি। স্কোরবোর্ড ওভার, ওভার 6 ওভার হবে। স্কোরবোর্ড ওভার, স্কোরবোর্ড ওভার চেঞ্জ করো। 6 ওভারের ম্যান্ডারি পাওয়ার প্লে খেলা শেষ। যে কথা বলছিলাম, প্রথম 2 ওভার খানিকটা ওয়ান টপে ছিল সেই স্বাগতিক, দুঃখিত টিম আইবি, কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এই স্বাগতিক বরগুনা ওই আসতে বলে। এবং স্কোরবোর্ড 6 ওভার হবে, চেঞ্জ করেন। প্রেসার ম্যাচে কিন্তু এগুলো প্রবলেম। 6 ওভার হবে। ওদিকে প্রস্তুত বোলার এবারে কিন্তু ভালো কামব্যাক ছিল, গোল্ডেনদের বল ছিল, ব্যাটসম্যান খানিকটা স্ট্রিপ করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হয়নি। থার্ড ম্যান সেখানে প্লেয়ার রয়েছে, তারপরও হয়তো বলের পেসকে কাজে লাগানো একটা এফোর্ট চালিয়েছিল, ব্যাটে বলে হয়নি, কোনো রান নাই, বিপদ নাই, দলীয় সংগ্রহ যাচ্ছিল তাই 55 বলে খেলা চলছে। টিম বরগুনা বয়েজ came back into game strongly after 2 tight over by team IB. ওদিকে প্রস্তুত যোশী, এবারে কিন্তু আবারও অ্যাক্রস দ্য বডি খেলার চেষ্টা, ব্যাটে বল হয়নি, কিপারে গ্লাভস ছুঁয়ে বল চলে গেল থার্ড অঞ্চল। আর একটি মূল্যবান রান সেখানে হবে দলের জন্য। দলীয় সঙ্গে দাঁড়ালো 56, কোন উইকেট না হারিয়ে টিম আইবি ইজ লুকিং ফর এ উইকেট হিয়ার, দে আর ভেরি হাংরি ফর এ উইকেট। ওদিকে প্রস্তুত যোশী, প্রস্তুত সেই আশার ফুল, আশার ফুল। আশরাফুল ব্যক্তিগত 42 রানে কিন্তু অবদান আছেন মাত্র 23 বলে, যিনি কিন্তু বাংলাদেশের সব ফরম্যাটে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডের মালিক এখনো। সেই 20 বলে 50, 26 বলে 50, 21 বলে 50। প্রস্তুত যোশী, এবারে কিন্তু অনসারে ঘুরিয়েছেন, সেখানে 2 রান হলে হতে পারে, যাই হোক ভালো ফিল্ডিং সেখানে হবে। স্মার্ট ব্যাটিং বাই আশরাফুল, তিনি কিছুটা সময় নিয়েছিলেন সেই ক্রিজে উইকেট দেখার জন্য, এখন কিন্তু তিনি অবশ্যই ওয়েল সেট বলবো, এর সুযোগ তিনি দিয়েছিলেন। যাই হোক, ওদিকে স্ট্রাইক রয়েছেন সেই ওমর ফারুক। প্রস্তুত যোশী, এবারে কিন্তু বলি বল খুব একটা জোরে খেলার চেষ্টা করেননি, সহজ ক্রিকেট এবং স্মার্ট ক্রিকেট এই মুহূর্তে কিন্তু খুব একটা বাউন্ডারি দরকার নেই। এবং আরো একটি রানের সংগ্রহ কি দাঁড়ালো 58। এদিকে আমাদের কমেন্ট্রি বক্সে আম্পায়ার সোহেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে খোঁজা হচ্ছে প্লিজ ভাই, আম্পায়ার সোহেল ভাই এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রস্তুত যোশী, প্রস্তুত আশরাফুল, এবারে কিন্তু খানিকটা পরাস্ত আশরাফুল, ওই পেসে বিট হলেন, বলটি লাফিয়ে উঠেছিল, ঠিকমতো ব্যাটে বল হয়নি, কোনো রান সেখানে হয়নি, বিপদ নয়, দলীয় সংগ্রহ যাচ্ছিল তাই 58। 7 বলে খেলা চলছে। পরের বল প্রস্তুত আশরাফুল, দৌড় শুরু করলেন যোশী। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে রাইজিং ডেলিভারি, আশরাফুল খেলার কোনো চেষ্টাই করলেন না, ডট বল। এরই সাথে 7ম ওভারের খেলা শেষ। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 58, কোনো উইকেট না হারিয়ে।
এখনো 13 ওভারে 104 রান দরকার 78 বল থেকে জিততে হলে। সামনে যারা বাইক রেখেছেন অবশ্যই দ্রুত গতিতে বাইক সরিয়ে ফেলবেন। সেখানে আমাদের আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি মাননীয় ডিসি মহোদয় আসবেন। অবশ্যই কিন্তু স্টেডিয়ামের সামনে যারা বাইক রেখেছেন দ্রুত বাইক সরিয়ে ফেলবেন। ওখানে আমাদের প্রধান অতিথির গাড়ি বহর থাকবে। সবাইকে কিন্তু বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা আছেন গাড়ি নিয়ে স্টেডিয়ামের সামনে গাড়ি অবশ্যই সরিয়ে ফেলবেন দ্রুত। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণ মধ্যেই মাঠে এসে পৌঁছাবেন। ওদিকে প্রস্তুত সে আন্দার রিয়াজুল, টুর্নামেন্টের সবচেয়ে সফল অলরাউন্ডার। বলছিলাম ওই রিয়াজুল কিন্তু একাই ব্যাটে বলে সমানে লড়েছেন দলের জন্য। খাদের কিনারা থেকে টিম আইবিকে তুলে এনেছেন ফাইনালে। ওদিকে প্রস্তুত উজ্জীবিত ওমর ফারুক। It's a lifetime memory for Omar Farooq to be bat with Ashraful. প্রস্তুত রিয়াজুল। এবারে কিন্তু আবারও প্রিমেডিটেড শট ছিল সেখানে। হয়তো তার এখনো সিঙ্গেলস খেললেও হয়তো দলের এ পর্যায়ে কিন্তু আশরাফুলে ব্যাট হাসছে সেখানে। অবশ্যই 1-2 খেলাটাও হয়তো হয়তো ভালো প্ল্যান হতে পারে। যাই হোক প্রথম বলে ডট। হ্যাঁ অ্যান্ড্রু রাসেল স্কোরবোর্ডের সামনে যে লোক আছেন সরে যান। এই যে ভাই স্কোরবোর্ডের এই যে বিক্রেতা এই স্কোরবোর্ডের সামনে লোক সরে গেলেন না ভাই, আপনারাই তো বুঝতে পারছেন। স্কোরবোর্ড এবারে কিন্তু টপে যাব এবং হোয়াট আ ক্যাচ। এই সাথে প্রথম উইকেটের পতন ওমর ফারুকের ব্যাটে বলে হয়নি। টপে জয়ে সাজ করে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত 10 রানের মাথায় সাজ করে ফিরে যাচ্ছেন ওমর ফারুক, যিনি হয়তো কোন এক জীবনে বলতে পারবেন এই টুর্নামেন্টে তিনি আশরাফুলের সাথে ওপেন করেছিলেন। কংগ্রাচুলেশন ওমর ফারুক। ওদিকে প্রস্তুত নতুন ব্যাটসম্যান হার্ড হিটার ইয়াং স্টার রিজভি, যিনি আর এক প্লেয়ার যখন আশরাফুল ইয়াংগেস্ট প্লেয়ার অফ দিস ইউনিভার্স হিসেবে যখন টেস্ট সেঞ্চুরি করেছেন তখন তার জন্ম হয়নি। সেই আরেক নবীন প্লেয়ার রিজভি ব্যাট করবেন ওই আশরাফুলের সাথে। আশরাফুলের সাথে কিন্তু একজনকে সাপোর্ট করতে হবে। টিম আইবি ফাইনালি হ্যাজ গট সামথিং টু চেয়ার। কিছুটা উজ্জীবিত খেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা ওই দলের। যে কথা বলছিলাম ওই ওমর ফারুক কিন্তু অবশ্যই 1-2 খেললেই হয়তো ওই ধরনের উইকেট সেখানে না হতে পারত। তিনি একজন ভালো হার্ড হিটার, ব্যাটে ভালো হয়নি, তার দিন ছিল না, তবু ভালো সাপোর্ট দিয়েছেন। তিনি একটি ভালো অবদান রেখেছেন এই দলের টপ অর্ডারের জন্য। ওদিকে প্রস্তুত রিজভি, নতুন ব্যাটসম্যান, তিনি ব্যাট করবেন আশরাফুলের সাথে। যে কথা বলছিলাম সফল বোলার এই আন্দার রিয়াজুল কিন্তু প্রথম ব্রেক থ্রো দিলেন দলের জন্য। দেখা যাক তিনি তার দলকে এই বিগ ফাইনালে কতটুকু অবদান করতে পারেন। বলা বাহুল্য আশরাফুল এবং আন্দার রিয়াজুল খ্যাত রিয়াজুল কিন্তু একই সাথে তারা কলাবাগানে খেলেছেন প্রিমিয়ার লিগে। 2019 সালে কিন্তু কলাবাগানে সর্বোচ্চ রান করেছিলেন সেই আশরাফুল। 4 সেঞ্চুরি সেখানে ছিল। সেই আশরাফুল খেলবেন তার সতীর্থ রিয়াজুলের বিপক্ষে। প্রস্তুত রিয়াজুল। এবারে কিন্তু শর্ট ডেলিভারি ছিল, পুল করার চেষ্টা ওই ডিপ মিডিক অঞ্চলে, কিন্তু প্লেয়ার ছিল না। হয়তো আশরাফুল ওইদিকে এইম করেছিলেন, ব্যাটে বলে হয়নি। গুড লাক ফর ব্যাটসম্যান, গুড লাক ফর বলার। কোন রান সেখানে হবে না। দলীয় সংগ্রহ যা ছিল তাই 58 ওভারে খেলা চলছে। 1 উইকেট হারিয়ে স্বাগতিক বরগুনা। প্রস্তুত রিয়াজুল, প্রস্তুত আশরাফুল।
এবারে কিন্তু চমৎকার বোলিং, একেবারে স্টাম্প টু স্টাম্প বোলিং যাকে বলে, দেখে শুনে ডিফেন্স করলেন, কপি বুক ডিফেন্স। কোন রান সেখানে হবে না, দলীয় সংগ্রহ যাচ্ছিল তাই। দলের পরে অবশ্যই একটি সলিড পার্টনারশিপ দরকার, যেখানে আশরাফুল কে সঙ্গ দিতে হবে অন্ততপক্ষে আরো 3-4টি ওভার। প্রস্তুত রিয়াজুল, কিছুটা ফিল্ড সেটআপে চেঞ্জ দেখলাম আমরা, ডিপ উইকেটকে ডিপে না হচ্ছে ওদিকে, থার্ড ম্যানকে সার্কেলের ভিতরে আনা হচ্ছে, ওভার প্রস্তুত করার জন্য পল রিয়াজুল প্রস্তুত। এবারে কিন্তু চমৎকার ক্রিকেট, এফোর্টলেস ক্রিকেট, অন সাইডে পুশ করে একটি সহজ রান পাবেন আশরাফুল। এর সাথে আশরাফুলের ব্যক্তিগত সংগ্রহ গিয়ে দাঁড়ালো 44। মাত্র 29 বলে 44 রানে আপাতত আসেন আশরাফুল। দলীয় সংগ্রহের পর্যায়ে 59, 8 বলে খেলা চলছে, 1 উইকেট হারিয়ে। রিজভি স্ট্রাইকিং প্রান্তে প্রস্তুত, দৌড় শুরু করলেন রিয়াজুল। এবারে কিন্তু স্টাম্পের উপরে লাফিয়ে ওঠা বল কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান। রিজভি প্রথম বলেই তার রানের খাতা খুললেন, দলীয় সংগ্রহ 60, 1 উইকেটের বিনিময়ে 8 ওভারের খেলা শেষ। যা বলছিলেন বেহেদি ভাই, যখন পৃথিবীর যখন মোহাম্মদ আশরাফুল পৃথিবীর সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান ছিলেন, তখন হয়তো বা ওই রিজভি পৃথিবীতেই আসেননি, বা যদি এসেও থাকেন হয়তো বা অনেক ছোট ছিলেন ওই রিজভি। রিজভির জন্য আসলেই সৌভাগ্যের বিষয় যে তিনি বাংলাদেশের সর্বপ্রথম সুপারস্টার, ক্রিকেট সুপারস্টার ওই মোহাম্মদ আশরাফুলের সাথে এক পেয়ারে ব্যাটিং করছেন। বোলিং এর পরিবর্তন, বলার লেফট আর্ম অর্থোডক্স অনি টুর্নামেন্ট জুড়ে খুব ভালো বোলিং করেছেন ওই অনি। একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত গোলাম রিজভি, রাইট হ্যান্ডেড ড্যাশিং ব্যাটসম্যান। এবারে কিন্তু লো ফুল টাচ ড্রাইভ অফ ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান। ওই অনিকে দেখতে পাচ্ছি কিছুটা সুপারস্টার সাকিব আল হাসানের মতো বল করে থাকেন, তার বোলিং স্টাইলটা অনেকটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো। এবার কিন্তু অফ স্টাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছিলেন, পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং হয়েছে, কোনো রান নেই। ব্যক্তিগত 44 রানে ব্যাট করছেন মোহাম্মদ আশরাফুল। উনি এবারে কিন্তু ফ্লাইটের ডেলিভারি ড্রাইভ করেছিলেন, কাভার অঞ্চলে ফিল্ডার ছিলেন প্রস্তুত, বল কুড়িয়ে ফেরত পাঠালেন, কোনো রান নয়। নবম ওভারের খেলায় গিয়ে 61, 1 উইকেটের বিনিময়। এবারে সুইপ শট আশরাফুল, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। ব্যক্তিগত 48 রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ আশরাফুল। 32 বলে 48 রান নিয়ে ব্যাট করছেন, অসাধারণ ব্যাটিং, যার জন্য হাজার হাজার দর্শকের উপস্থিতি ওই মোহাম্মদ আশরাফুল এবং সোহাগ গাজী, তাদের কিন্তু প্রত্যাশার অনেকটা পূর্ণতা পেয়েছে এই বরগুনা জেলা ক্রিকেট স্টেডিয়াম, বরগুনা জেলা স্টেডিয়ামে। আশরাফুল ইজ অন স্ট্রাইক, বল করলেন, এবারে কিন্তু রিভার্স সুইপ করার প্রচেষ্টা, ব্যাটে বলে হলো না, আরো একটি ডট বল। কিছুটা ইম্প্রোভাইজেশনের চেষ্টা দেখেছি আমরা ওই আশরাফুলের কাছ থেকে, যদিও ম্যাটের কারণে কিন্তু বল ঠিকভাবে ব্যাটে আসেনি, তবে আমরা জানি এই সব শটে আশরাফুল খুবই পারদর্শী, নিজের নামের ইতিমধ্যেই তিনি সুবিচার করতে সক্ষম হয়েছেন। এবারে কিন্তু আলতো করে ঠুকে দিয়েছেন
শর্ট কাভার অঞ্চলে ফিল্ডিং হওয়ার আগে আরো একটি রান। আশরাফুল পৌঁছে গেলেন ব্যক্তিগত 49 রানে। দলীয় সংগ্রহ 66। এক উইকেটের বিনিময়ে 9 ওভারের খেলা শেষ। যদিও রিকোয়ার্ড রান রেট ছিল 8 সামথিং, এখন 8-এর কিছুটা নিচে রয়েছে, তবে খুব ভালোভাবেই লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বরগুনা বয়েজ। মোহাম্মদ আশরাফুল ব্যক্তিগত 49 রানে ব্যাট করছেন। আর মাত্র একটি রান করলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত অর্ধশতের মাইল ফলক কিন্তু তিনি স্পর্শ করবেন। নয় ওভার শেষ, দলীয় সংগ্রহ 66। স্কোর বোর্ডের দায়িত্বে যিনি রয়েছেন, বোর্ডের দায়িত্বে, তাকে ওভারের নাম্বারটা চেঞ্জ করার জন্য বলছি। আশরাফুল 49 রানে ব্যাট করছেন, তাকে বল করার জন্য প্রস্তুত লম্বা দীর্ঘকায়ী বোলার ওই রিয়াজুল ইসলাম। এবারে কিন্তু লাফিয়ে উঠেছিল, ভিতে খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হলো না, ডট বল। মোহাম্মদ আশরাফুল যদি অর্ধশত রান পূর্ণ করে, এই 20 থেকে 25 হাজার দর্শক যখন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবে, হাততালি দেবে, এই বরগুনা, একবার ভাবুন যে সেই আবহাওয়াটা কেমন হবে। যাই হোক, সেই কাঙ্ক্ষিত মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র একটি বলে একটি রানের দরকার। রিয়াজুল দৌড় শুরু করলেন, প্রস্তুত মোহাম্মদ আশরাফুল। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছিলেন, ওখানে ইসহাক ভালো ফিল্ডিং করলেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। আরো একটি ডট বল। মোহাম্মদ আশরাফুল স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন। রিয়াজুল বল করার জন্য প্রস্তুত। এবারে কিন্তু পুল করে দিয়েছেন, বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। The Barguna boys, the Barguna's crowds, you have to cheer loudly because Mohammad Ashraful has touched the milestone of 50. What a magnificent batting display by the little master, by the first superstar of Bangladesh cricket. Congratulations, Mohammad Ashraful. কংগ্রাচুলেশন আশরাফুল, যার নাম কথা বলছে এই মাঠে, যার ব্যাট হাসলে কিন্তু পৃথিবীর সকল বোলাররা এরই সাথে এবার কিন্তু অফসাইড বল কাট করার চেষ্টা, ব্যাটে ভালো হয়নি। যাই হোক, যারা ভিআইপি গ্যালারিতে বসে আছেন, অবশ্যই আমাদের ডিসি মহোদয় আর কিছুক্ষণের মাঝে আমাদের এই মঞ্চে এখানেও থাকবেন, সবাই দয়া করে এখানে জায়গাটা ছেড়ে দিবেন। তার সাথে তার অনেক গেস্ট থাকতে পারে, অবশ্যই নির্ধারিত আসনগুলো ফাঁকা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো ফিল্ডিং করলেন শাকিল, সালাউদ্দিন শাকিলে ভালো ফিল্ডিং, এবার আরো একটি কমপক্ষে 4টি রান তিনি সেভ করলেন। ওই তার ক্রিকেট থাকবে হয়তো এই 20,000 লোক আরো 20 বছর মনে রাখবে এই মাঠে। আশরাফুল একটি ম্যাচে খেলেছিল এবং অনবদ্য 50 করেছিল। যাই হোক, প্রস্তুত, খেলার এখন অনেক বাকি, তার দিকে তাকিয়ে রয়েছে টিম বরগুনা। প্রস্তুত রিয়াজুল, এবারে কিন্তু ইয়া করলেন বল অন সাইডে খেলেছেন, একটু বেশি রান সেখানে পাবেন না, আর একটি রান সেখানে হবে। দলীয় সংগ্রহের পর্যায়ে 71, 10 ওভারে খেলা শেষ। আস্কিং রাউন্ডেড এই মুহূর্তে খেলার হাতে রয়েছে 9টি উইকেট, মূল্যবান আশরাফুল উইকেট। যে আশরাফুল কিন্তু যে কোনো এক ওভারেই 4-6 উপর দিতে পারে যে কোনো মুহূর্তে। সেই আশরাফুলের জলার অপেক্ষা, ওইদিকে রিজভি তাকে সঙ্গ দিবেন, সেটাই প্রত্যাশা। আমি দর্শক থেকে আরো বেশি উজ্জীবিত উল্লাস আশা করবো আশরাফুলকে চেয়ার করার জন্য, যিনি শুধু ঢাকা থেকে এই 400 কিলোমিটার পাড়ি দিয়ে সেই
ম্যাটে উইকেটে কিন্তু মানিয়ে নিয়েছেন এবং প্রথম ম্যাচে এই বিগ ফাইনালে তার ব্যাট কথা বলছে, যে কথা না বললি না। বিগ প্লেয়াররা কিন্তু বড় প্লেয়াররা বড় ম্যাচই খেলে থাকে, তারই প্রমাণ দেখলাম এই টুর্নামেন্টের ফাইনালের। সম্ভবত একমাত্র হাফ সেঞ্চুরি দেখবো এই আশা বলে ব্যাটে দেখেছি আমরা। ওদিকে ইনিংসের বিরতি, খানিকটা স্ট্র্যাটেজিক টাইমার বলা চলে। ওদিকে কিছুটা এরই সাথে আমাদের এই এমপি কাপ খুলনা জেলা মাননীয় ঋষি মহোদয়, তাকে সবাই করতলা দিয়ে আমার অবস্থান আছে আমাদের এই স্টেডিয়ামে। সবাই জানাই স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান ম্যাচে তিনি মাঠে এসে আমাদের সময় দেওয়ার জন্য। ওইদিকে তার জন্য রয়েছে আশরাফুলের চমক। দেখা যাক ইনিংসের বারমুখী অবস্থায়